এরই পাশাপাশি তদন্তের অগ্রগতির দিকটাও আপনাদের সামনে রাখবো। ধৃত যে তিনজন, তাদের সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ড, সেইটা পুলিশের নজরে রয়েছে। ঘটনার পর কাদের ফোন করেছিলেন মনোজিৎ মিশ্ররা, গ্রেফতার হওয়ার আগে ঘটনা সম্পর্কে কাউকে কি জানিয়েছিলেন? ধৃত তিনজনের ডিটেলসের রেকর্ডে নজর রাখছে পুলিশ। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘটনার পরদিন ওই কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে মনোজিৎ মিশ্র টেলিফোনে কথোপকথন। ফলে কি কি তথ্য সামনে আসছে ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো ডিটেলে আপনাদের সামনে রাখতে পারবেন। ময়ূক, দেখো, প্রথমত তোমায় জানাই 25 তারিখের ঘটনা। 25 তারিখ 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত গোটা এই নারকীয় অত্যাচার চলেছে। পুলিশ আধিকারিকরা ওই দিনের 7 ঘন্টার ফুটেজ এর আগেই নিয়েছিলেন কলেজ থেকে। এরপর সেই ফুটেজগুলো পুলিশ আধিকারিকরা এক্সামিন করেন এবং সেখান থেকে ফুটেজ থেকে 16 জন পড়ুয়াকে পুলিশ আইডেন্টিফাই করেছে যারা ওই দিন কলেজে উপস্থিত ছিল। তাদের মধ্যে কেউ শুভ্রজিৎ বিকেল 4:30টায় চলে গেছে, কেউ 5টায় চলে গেছে, কেউ 5:30টায় চলে গেছে। তদন্তকারী আধিকারিকদের যেটা প্রশ্ন যে অন্যান্য দিন তারা কটার সময় বাড়ি যায় আর ওই দিন তারা কটায় বেরোলো। ওই দিন যদি তারা তাড়াতাড়ি বেরিয়ে থাকে তাহলে কি কারোর নির্দেশে বেরিয়েছিল যাতে কলেজের মধ্যে একটা অন্যরকম পরিবেশ তৈরি করা যায়, ছাত্রছাত্রীদের বার করে দেওয়া যায়? আগে থেকেই প্ল্যান করে এই ভয় দেখানো হয়েছিল। এই নিয়েই পুলিশ আধিকারিকরা দফায় দফায় এই ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন এবং অলরেডি 6 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে। আজকে এবং কালকে বাকি যে 10 জন রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ হবে, এমনটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি এই সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল, তাকেও কিন্তু 2বার পুলিশ আধিকারিকরা এক্সামিন করেছেন। গতকাল তাকে শেষবারের মতো এক্সামিন করে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়। এবং আরেকটা যেটা তথ্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 25 তারিখ রাত 10:50 পর থেকে 26 তারিখ রাত 8টা পর্যন্ত, অর্থাৎ অফেন্সটা কমিট করার পর থেকে গ্রেফতারির আগে পর্যন্ত এই 3 জন অভিযুক্তর কাছেই তাদের মোবাইল ফোনটা ছিল এবং পুলিশ আধিকারিকরা তারপর অ্যারেস্টের পর ফোনটা সিজ করে। ফলত সেই দিন 26 তারিখ সকাল থেকে এই 3 জন অভিযুক্ত কাদের সাথে ফোনে যোগাযোগ করেছিল বা কারা অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেছিল, কি নিয়ে কথা হয়েছিল, তার একটা তালিকাও কিন্তু পুলিশ আধিকারিকরা তৈরি করেছেন। এবং আরেকটা যেটা তথ্য পাওয়া যাচ্ছে যে 26 তারিখ সকালবেলা ওই কলেজেরই ভাইস প্রিন্সিপাল, তার সাথেও কিন্তু পুলিশ ওই মূল অভিযুক্ত মনোজিতের কথা হয়েছে, মিনিট খানেক কথা হয়েছে। কি বিষয় নিয়ে কথা হয়েছে পুলিশ আধিকারিকরা সেটা ভাইস প্রিন্সিপালকে ইতিমধ্যেই জিজ্ঞেস করেছেন। মনোজিতের সঙ্গেও তারা একই জিনিস জিজ্ঞেস করে বিষয়টা করোবোরেট করে নেবেন। কসবা থানার বাইরের ছবি আমরা দেখাচ্ছি। কিছুক্ষণ আগে পুলিশের সিনিয়র অফিসাররা এখানে এসেছিলেন। ডিসি যাদবপুর তিনি নিজে এসেছিলেন, আরও স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা সদস্য তারা এখনও ভেতরে রয়েছেন। অভিযুক্তদের নিজেদের হেফাজতের জন্য পুলিশ আধিকারিকরা আজ ফের আবেদন জানাবেন এবং আবেদন জানানোর পর পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সায়েন্টিফিক এভিডেন্স, পাশাপাশি ফরেন্সিক রিপোর্ট, এই সব কিছু নিয়ে অভিযুক্ত এবং যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তাদের আলাদা আলাদা করে বসিয়ে যে ইনভেস্টিগেশনের প্রসেস সেটা পুলিশ শুরু করবে। বেশ ময়ূক, আপাতত তোমাকে ধন্যবাদ।